লাস্ট ক্লাসে আমি কতটুক দেখাইছিলাম? হিরো এরিয়াটা বানাই দেখাইছি, রাইট? এলিমেন্টর প্রো ইনস্টল করা দেখাইছি। এলিমেন্টর প্রো দিয়ে প্রোডাক্টস ক্যাটালগ বানানো দেখাইছি। 4টা প্রোডাক্টসের একটা ক্যাটালগ বানানো দেখাইছি। সো এখন ই-কমার্সের যে বেসিক জিনিসগুলো আপনার, এখন ওটা কন্টিনিউ করব। আচ্ছা, প্রথমত যেটা বলছি আপনাদের, ওই যে থিম দিয়ে একটা ই-কমার্স সাইট বানানো, এটা আপনার দেখানো উচিত, কারণ এটাতে আপনার শর্টকাটে দেখা গেছে একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে এবং একটা পোর্টফোলিও হয়ে যাবে। এবং ইন ফিউচার দেখা গেছে আপনি একটা কাজ পাইলেন, হয়তো সে 2000 থেকে 3000 টাকা পে করবে, সে একটা ওয়েবসাইট চায় নর্মালি। তো আপনি একদিনের ভিতরে কিভাবে একটা ই-কমার্স সাইট দাঁড়া করানো যায় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, সেই জিনিসটা পেয়ে যাবেন। সো এটাই দেখাই দিই আপাতত, দেন আমরা কাস্টম ডেভেলপমেন্টটা কন্টিনিউ করব। ঠিক আছে, আমি অফিসে যে কথা বলছি, আপনাদের 2টা ক্লাস বাড়াই দিছে। হ্যাঁ, 2টা ক্লাস বাড়াই দিছে। হয়তো পরে ক্লাস শেষ হইলে যদি লাগে হয়তো বললে হয়তো আরো একটা বাড়াই দিতে পারে। ওকে, সো আমি প্যান্থিয়নের ড্যাশবোর্ডে ঢুকে গেলাম। এখান থেকে আমি কোথায় যাব? সাইটস। এখন এখানে আমি আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হলো যে আপনি প্রথমত 2টা সাইট ক্রিয়েট করতে পারবেন, এর বেশি ক্রিয়েট করতে পারবেন না প্যান্থিয়নে। ঠিক আছে, এর বেশি ক্রিয়েট করা যায়, তবে এটার একটা ট্রিক্স আছে যেটা খাটালে আপনি আরো বেশি ক্রিয়েট করতে পারবেন। সেটা হলো যে এখানে যে উপরে লেখা আছে দেখেন পার্সোনাল ওয়ার্কস্পেস, আপনাদের সবারই হয়তো পার্সোনাল ওয়ার্কস্পেসই লেখা আছে, আর না থাকলে এখান থেকে এইখানে টিমে চলে যাবেন। টিম থেকে এই যে এখানে ক্রিয়েট ফ্রি প্রো ওয়ার্কস্পেস, ঠিক আছে, ক্রিয়েট ফ্রি প্রো ওয়ার্কস্পেসে ক্লিক করবেন। এখান থেকে আপনি ওয়ার্কস্পেস তৈরি করতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি ওয়ার্কস্পেস তৈরি করলাম RWD দিয়ে। না, এইটা করলে আপনি হয়তো 7-8টা করতে পারবেন, আরো বেশিও করতে পারবেন। হ্যাঁ, so are you creating this for a web agency? No. How many sites does your team plan on launching this year? Just more than 5. How many team members do you plan to inviting to this workspace? এখানে টিম নিয়ে কাজ করা যায়। একই ওয়েবসাইটে আপনারা 4-5 জন হয়তো কাজ করতে পারবেন, এরকম টিম নিয়ে কাজ করা যায়। ঠিক আছে, সো আমি এখানে বলে দিলাম ধরেন 3 to 5 বলে দিলাম, সমস্যা নেই। দেন এখানে ওয়ার্কস্পেস লোগো, লোগো দরকার নাই, জাস্ট কন্টিনিউ। ইনভাইট টিম মেম্বার, আপনি টিম মেম্বারদের এবারে ইনভাইট করতে পারবেন এবং রোল দিতে পারবেন অ্যাডমিনিস্ট্রেটর, টিম মেম্বার, ডেভেলপার। ঠিক আছে, সো দেন কন্টিনিউ। ওয়ার্কস্পেস তৈরি হয়ে গেছে, গো টু ওয়ার্কস্পেস। আমার আগে একটা ছিল, এখন 2-3টা হয়ে গেছে। দেখেন, পার্সোনাল, স্কিল ডেভেলপমেন্ট একাডেমি, আর একটা হলো RWD। সো পার্সোনালে আমি কটা করতে পারবো? পার্সোনালে এখানে বলতেছে 22টা এখন হয়ে গেছে টোটাল, মানে 22টা ওয়েবসাইট আমি করতে পারবো, তার ভিতরে আমি 2টা করছি। ঠিক আছে, আচ্ছা এখানে আবার দেখাচ্ছে 3টা সাইট। আচ্ছা, এখানে আমি যদি RWD তে যাই, এখানে বলতেছে টিম মেম্বার 1 সাইটস 0। এখানে হয়তো আমি সাইট কয়টা করতে পারবো লেখা নাই, বাট আমি অনেকগুলো সাইট করতে পারবো। ঠিক আছে, সো আমি এখান থেকে আমি যেটা দেখালাম সেটা হলো যে ওয়ার্কস্পেস ক্রিয়েট করা এবং আপনার মাল্টিপল সাইট কিভাবে ক্রিয়েট করবেন সেটা। আচ্ছা, মানে আপনি যদি এটা করতেন আগে, তাহলে আপনাদের ওই যে 4000 টাকা বেঁচে যেত আর কি, এটা যদি আগে দেখানো হয়তো। সো এরপরে যাই আমরা সাইট লিস্টে। আচ্ছা, কোথায়? পার্সোনাল ওয়ার্কস্পেসে। পার্সোনাল ওয়ার্কস্পেসে এখানে আমরা এখন কোথায় যাব? সাইটসে। সো এখান থেকে চলে যাব সাইটস লিস্ট। এই যে আমার 3টা সাইটস, 3টা সাইটসের ভিতরে একটা সাইটস, এটা নিয়ে গতবার কাজ করছি। আচ্ছা, তো এখন এখানে আপনার দেখেন 3টা স্টেজ আছে। ঠিক আছে, একটা হলো কি ডেভ, একটা হলো টেস্ট, একটা হলো লাইভ। এটা হলো কি আপনার ভার্সন কন্ট্রোলিং আছে না? ভার্সন কন্ট্রোলিং তো মনে হয় শিখেন না, আপনারা শিখছেন? গিটহাব কি শিখছেন? গিটহাব শেখায় নাই? আচ্ছা,
তো গিটহাবে আপনার দেখা গেছে মোবাইলের অ্যাপ্লিকেশন, তো আপনার ভার্সন কন্ট্রোলিং তো বুঝেনি। ধরেন আপনার মোবাইলের এমআই কত চলতেছে, শাওমির ভার্সন চলতেছে বা অ্যাপেলের যে ভার্সন চলতেছে, ১ বছর পর ভার্সন আপডেট হয় বা ৬ মাস পরে ভার্সন একটা আপডেট হচ্ছে। সো আপডেট হলে কিন্তু আপনি আপডেট পেয়ে যাচ্ছেন, তাই না? তো সেই আপডেটটা লাইভ চলতেছে হলো লাইভ স্টেজে, বা ডেভেলপমেন্ট স্টেজে কি চলতেছে, ডেভেলপমেন্ট চলতেছে নতুন ভার্সন বানানোর জন্য, তাই না? তো নতুন ভার্সন যেটা বানানো চলতেছে, বানানো হয়ে গেলে সে টেস্ট করে। এখান থেকে সে কোডগুলোকে পুশ করে এখানে চলে আসে, এখানে টেস্ট করে, টেস্ট করলে যদি সবকিছু ঠিকঠাক থাকে দেন সে এটাকে লাইভ করে, দেন সবার মোবাইলে নোটিফিকেশন চলে যায়, ইউ হ্যাভ গট নিউ আপডেটস, দেন সে ওখান থেকে আপডেট করতে পারে। এটা হলো ভার্সন কন্ট্রোলিং, ঠিক আছে? সো এইটার সিস্টেমটা এখানে দিয়ে দিচ্ছে, ভার্সন কন্ট্রোলিং সিস্টেমটা। আমরা ডেভেলপমেন্ট স্টেজেই থাকি, সমস্যা নাই। এখান থেকে সাইট অ্যাডমিনে চলে যাই। আচ্ছা, যেহেতু আমরা ই কমার্সের একটা টেমপ্লেট দিয়ে একটা কমপ্লিট ই কমার্স কিভাবে বানাইতে হয় সেটা দেখব। তো সেটার জন্য আমরা এটা না, এটা থাক, আমরা আরেকটা ডোমেইন ক্রিয়েট করি। সো পার্সোনাল এক্সপ্রেসে যাই বা সাইটসে যাই। এখান থেকে আমরা আরেকটা সাইট ক্রিয়েট করে ফেলবো, ক্রিয়েট নিউ সাইট, ওয়ার্ডপ্রেস। আজকে তো ইন্টারনেট স্পিড দেখলাম ভালোই। সো ধরেন এটা দিব আমরা ইকম উইথ উকম, ঠিক আছে না? আচ্ছা, তো এরপরে আমরা পার্সোনাল এক্সপ্রেস, ঠিক আছে, নেন কন্টিনিউ। এলিমেন্টও দিয়ে রেসপন্সিভ ডিজাইন করতে পারেন। রেসপন্সিভ ডিজাইন করছেন? মানে ফুল করে নেই, কয়েকটা আমার কিছু কিছু রেসপন্সিভ করা আছে। মানে কিছু কিছু নিজেরা করছেন, ক্লাসে করায় দেখাইছে রেসপন্সিভ? তাহলে ওই যে ফিগমা যেটা করতে দিছে ওটাকে একদম ফুললি রেসপন্সিভ করে ফেলবেন, ঠিক আছে? রেসপন্সিভ করছেন না করা হয়নি? ফুললি রেসপন্সিভ করে ফেলবেন, ঠিক আছে? ওখানে কোথাও দেখেন আমি যেটা কাজ দিচ্ছি, আপনি যেটা সেটা করতে গেলে কোথাও প্রবলেম পড়লে আপনি আমার কাছে আসবেন, তাই না? আমি ওটা ফেলে দিয়ে আমি আরেকটাতে চলে গেলাম, আপনি পিছনেরটা দেখা গেছে তখন আপনিও ফেলে দিছেন। হ্যাঁ, তো আপনি প্রবলেমও ফেস করলেন না, আপনি সলিউশনও পেলেন না, আপনি শিখতেও পারলেন না, তাই না? তো সময়ের কাজ সময় করে ফেললে আপনারা দেখা গেছে আমি যত যেভাবে শেখাতে চাচ্ছি সেভাবে আপনারা নিতে পারবেন। না হলে লাভ নেই, আসলে ক্লাস নিয়ে লাভ নাই, আপনাদের এই টাকা খরচ করে কোর্স করে কোনো লাভ নেই। হ্যাঁ, সুন্দর হয়েছে তো। অটো নিয়ে নিছেন নাকি আপনি করছেন? অটো নিচে খালি আমি উপরের কিছু বাটন টাটন হাইড করছি, কিছু জিনিস, হ্যাঁ কিছু জিনিস প্রবলেম করতো, ওগুলো ঠিক করছে। ওগুলো ঠিক করছি। ঠিক আছে, হ্যাঁ। আপনাদের কার বাসা কোথায়? কোথায়? মহাখালী। আপনাদের? আপনার? কোকা কোলা ঢাকিবাড়ি ওই ওইদিকে। আপনার? মিরপুর, মোটামুটি একটু দূরে আছে। আপনার? শাহজাদপুর কাছে। আপনার? বাড়িধারা তো কাছে। তো মানে একজন ভাইয়ের একটু দূরে আছে, বাকি মোটামুটি আপনাদের কাছেই আছে। তো রাতে দেখা গেছে ৯টা ৯:৩০ বাজ ছাড়লেও কোনো সমস্যা নেই। একজন ভাই একটু দেরি হবে, গিয়ে একটু ওনার কি বলে ওয়াইফের কাছে একটু বকাটাতে খাবে, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, ডিপ্লয়মেন্ট কমপ্লিট। দেন আমরা এখন
চলে আসলাম ওয়ার্ডপ্রেসে, সেটআপ করতে হবে সাইট টাইটেল। এখানে আমরা দিব হলো কি দিছিলাম, ই কমার্স উইথ কমার্স না, কি নাম দেওয়া যায়, একটা ভালো নাম দেন যেটা আসলে কাজে দিবে। দিয়ে দিই, তো চিন্তা করতে গেলে আবার ওকে। ইউজার নেম দিয়ে দিলাম, সমস্যা নাই। দেন পাসওয়ার্ড যেটা আছে থাক, কপি করি। ইমেল ডিসকভারেজ দিয়ে দেবো, দেন ইনস্টল। ওকে, আমরা চলে আসলাম ড্যাশবোর্ডে। দেন এখান থেকে আমরা ফার্স্টে ইনস্টল করে নিব থিমস। থিমস থেকে এখান থেকে আমরা ইনস্টল করব এক্সট্রা, সরি, এখানে দেখেন যতগুলো থিম আছে, হ্যাঁ, এগুলো হলো ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম এবং এগুলো ইনস্টল করা আছে, যেটা আপনার ওয়ার্ডপ্রেস থিম অ্যাকচুয়ালি জায়গা খাচ্ছে। এই প্রত্যেকটা থিম আপনারা কি করবেন, ডিলিট করে দিবেন। কিভাবে ডিলিট করবেন, একটা থিমে ক্লিক করবেন যেগুলো আনঅ্যাক্টিভ, দেন এখান থেকে ডিলিট, ঠিক আছে, কনফার্ম, ডিলিট হয়ে গেছে। সেভাবে প্রত্যেকটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে এখানে নতুন থিম অ্যাড করবেন, বা নতুন থিম আগে অ্যাড করে পরে ডিলিট করতে পারেন, সমস্যা নেই। যে এক্সট্রা ইনস্টল করে নেবেন। এক্সট্রা দেখতেছেন, এরপরে ওশিয়ান ডাব্লিউপি, এটাও একটা ভালো থিম, এটাও আপনি দেখেন। আর হ্যালো এলিমেন্টর দিয়ে তো আমরা কাস্টম ডেভেলপমেন্ট করতেছি, ওইটাতে আপনার দেখা হয়ে যাবে। দেন এটাকে ইনস্টল করে ফেলছি। ইনস্টল করার পরে এখানে দেখেন এক্সট্রা নামে একটা অপশন চলে আসছে, এখানে চলে যাব। এখান থেকে দেখেন এই যে স্টার্টার টেমপ্লেটস নামে অপশন আছে, এটা ইউজ করছিলেন? হ্যাঁ, ই কমার্সের সাইট থিম ইনস্টল। ডাক্তারের ওয়েবসাইট দেখানোর জন্য। আচ্ছা, ইনস্টল এন্ড অ্যাক্টিভ ক্লিক করব। দেন ও একটা প্লাগইন অ্যাক্টিভ করছে। দেন এটা রিলোড নিবে আই গেস। হ্যাঁ, রিলোড নিচ্ছে। ওকে, এখান থেকে আমাদের এই যে এআই ওয়েবসাইট বিল্ডার, এটা নিব না, আমরা নিব হলো ক্লাসিক বিল্ড উইথ টেমপ্লেট এলিমেন্টর। এখান থেকে দেখেন এই যে ই কমার্সে অনেকগুলো ই কমার্স আছে, ঠিক আছে, ই লার্নিং, অনলাইন শপ, ক্লোথিং, ঠিক আছে, অনেক কিছু আছে। ধরেন আমরা জুয়েলারি যদি ক্লিক করি, আচ্ছা ক্লোথিং দেই, বিকজ বাংলাদেশে ক্লোথিং এর মানুষ বেশি ই কমার্স সাইট বানাতে চায়। সো এই যে ইলেকট্রনিক্স এর একটা আছে, এটা হলো প্রিমিয়াম, আচ্ছা দরকার নেই প্রিমিয়াম। যেখানে একটা আছে ক্লোথিং স্টোর, এটাকে যদি আমরা ভিউ করি, দেখি এটা কিরকম। নট ব্যাড। ঠিক আছে, অতটা খারাপ না। আর কয়েকটা দেখি। এটাও একটা ই কমার্স। এটা ভালো হবে না, এতে ভেরিয়েশন আছে, সুবিধা হবে আপনাদের জন্য। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে নিই তাহলে। দেন এটা কন্টিনিউ। সেখানে লোগো দিতে বলছে, হ্যাঁ, শুধু ব্যাকে যাই, এখানে একবারে লোগো টোগো দিয়ে সেট আপ করে ফেলি। তো লোগোটা আমরা কোত্থেকে দিব, কি লোগো দিব? ওকে, ফিগমা থেকে ওটা দিয়ে দিতে পারি, এটা তো কাইন্ড অফ ম্যাচ করতেছে মনে হয়। নাইকি শো লোগো, ঠিক আছে। কি হয়েছে, সাদা হয়েছে কেন?
ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার আছে। হ্যাঁ, তো মাঝখানে যে নীল আছে ওটা কই গেল? আচ্ছা, আসবে হয়তো, সমস্যা নাই, আমরা পরেও চেঞ্জ করতে পারবো। দেন এখান থেকে ফন্টের একটা কম্বিনেশন পেয়ার, ঠিক আছে? এখানে কি বলছে? ফন্ট পেয়ার কি ল্যাটো অ্যান্ড ল্যাটো, এটা কি লেক্সেন অ্যান্ড ডিএমসেন্স, এটাও খারাপ না। ল্যাটো অ্যান্ড ল্যাটো কেমন ছিল? এরকম। এটা এটা বেটার না? বোল্ড। এটা কি ওয়ার্ক সেন্স অ্যান্ড ইন্টার্ন পপিন্স ভালো আছে। নুনিতো সেন্স লোরা, দেখি কোনটা ভালো আছে আউটফিট। ফোর্থ এটা, এটা তো আমার মনে পপিন্সটা ঠিক আছে, পপিন্সের কম্বিনেশনটা ঠিক আছে, ইন্টার আর পপিন্স। সো এটা দিয়ে দিতে পারি। এখন আমাদের কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ করে আমরা এটা অরেঞ্জের ভিতর করে দেখি দেখি কি হয়। এটা দিলে কিছু কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, চেঞ্জ হয়েছে। যায় না। এটাই ঠিক আছে, এটাই থাক। আচ্ছা, দেন কন্টিনিউ। পেজ বিল্ডার, কন্ট্যাক্ট ফর্ম, ওয়েবসাইট, আচ্ছা এগুলো কি কমার্স থাক, সমস্যা নাই, কন্টিনিউ। দেন ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলো চাচ্ছে, দিয়ে দিতে পারি। ওরা মেইল পাঠাবে। আপনাদের বাসায় নাই ডিভাইস নাই কার কার? ল্যাপটপ বা কম্পিউটার নাই এরকম আছেন কেউ? দেখ, ডেস্কটপ থাকলে চলবে। ওকে, সো শেষ। এখন ভিজিট ড্যাশবোর্ডে যেতে পারি, ভিউ এর ওয়েবসাইটও যেতে পারি, ভিজিট ড্যাশবোর্ডে যেতে পারি। সো ভিউ ওয়েবসাইটে যাই। কোনটা? যেমন হ্যাঁ, ওটা ফ্রি ভার্সন এবং প্রো ভার্সন দুইটাই থাকতে হবে। হ্যাঁ, ফ্রি ভার্সনটা, এক্সটেন্ডেড ভার্সন হলো প্রো ভার্সনটা।
আচ্ছা, সো দেখেন আমাদের কমপ্লিট ই কমার্স সাইট কিন্তু এখন হয়ে গেছে, ঠিক আছে। বাট এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে স্টোর কামিং সুন, তার মানে ই কমার্সের যে প্রোডাক্টসের যে স্টোরটা আছে সেটা আপনার লাইভ করা নাই, এটা আপনার কামিং সুন অবস্থায় আছে। সো এটাতে এটাকে আমরা ক্লিক করব, ক্লিক করে এটাকে লাইভ করে দিব। এই যে নিয়ে আসছে দেখেন সাইট ভিজিবিলিটি, তো যে এখানে দেওয়া আছে কি কামিং সুন, সেটাকে লাইভ করে দিব, লাইভ করে দিয়ে সেভ চেঞ্জেস। দেন আমরা ভিজিট করি। ওকে, এই যে লোগোটা আছে ঠিক আছে, কোনো একটা প্রবলেম আছে, হ্যাঁ কোনো একটা প্রবলেম আছে, দেখতেছি সমস্যা নাই। সো দেখেন মানে সুন্দর একটা ই কমার্স সাইট কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা যে একটা প্রোডাক্টসে ক্লিক করি, এটা একটা নর্মাল প্রোডাক্ট, এটাতে ক্লিক করি। আচ্ছা, সো প্রোডাক্টসের নাই, মাল্টিপল ইমেজেস নাই, জাস্ট সিঙ্গেল ইমেজ দিয়ে দিছে, সমস্যা নাই। এখানে হলো প্রোডাক্টসের টাইটেল আছে, প্রাইস আছে, ডিসক্রিপশন আছে, আর অ্যাড টু কার্ট বাটন আছে, ঠিক আছে। সো নর্মাল একটা রাখছে আর কি, বেসিক। দেন এখানে রিলেটেড প্রোডাক্টস দিছে। আচ্ছা, এটা হলো কার্ট সিলেক্ট অপশন বা আচ্ছা আচ্ছা, এটা হলো মাল্টিপল ভেরিয়েশন প্রোডাক্ট, ঠিক আছে। এখানে অনেকগুলো কালার আছে, অনেকগুলো কালারে অনেকগুলো প্রোডাক্ট আছে, ঠিক আছে। যদি গ্রিনে ক্লিক করি দেখেন এই গ্রিন কালারটা সিলেক্ট হয়ে গেছে, এটা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এটা আমরা তাহলে দেখতে পারবো। দেন রেডে ক্লিক করলে আমাদের রেড টি শার্টটা চলে আসছে, ঠিক আছে। ওকে, দেন এটাকে আমরা কি করতে পারি, অ্যাড টু কার্ট। ওকে, অ্যাড টু কার্ট করার পরে আমাদের এখানে দেখেন ভিউ কার্ট নামে একটা অপশন চলে আসছে, আর এখানে একটা কার্ট চলে আসছে। দেখেন কার্টটা রাইট সাইড থেকে ওপেন হলো। যেরকম না সাধারণত ই কমার্স যখন আপনার কোনো কেনাকাটা করতে যান তখন কিন্তু এরকমই থাকে, তাই না, এরকমই সিস্টেমই থাকে। আমরা ভিউ কার্টে যাই, এখানে যে কার্ট একদম সুন্দর প্রফেশনাল, জাস্ট কালার কম্বিনেশনগুলো কিন্তু আমাদের মতো আমরা কাস্টমাইজ করে নিব। ধরেন আপনার একটা ই কমার্স সাইটের ক্লায়েন্ট আসছে, তার ই কমার্স সাইট লাগবে, তো এগুলো তো জাস্ট বেসিক জিনিস, এগুলোই থাকবে, তাই না। তার কি হয়তো হোম পেজটা ইউনিকভাবে ডিজাইন করে দিতে হবে, আর বাকি যে প্রোডাক্ট ডিটেলস পেজ, তারপরে কার্ড পেজ, চেকআউট পেজ, এগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল এরকমই সিস্টেম থাকে, শুধু ডিজাইন হালকা পাতলা যতটুকু আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। সো আমরা কিন্তু পুরো হোম পেজটাই আলাদা করে চেঞ্জ করে ফেলতে পারি, ঠিক আছে। নিজের মতো করে পুরো হোম পেজটা কাস্টম ডিজাইন করে দিব, তাহলে সে বুঝবে না এটা আমি টেমপ্লেট ইউজ করছি নাকি আমি কাস্টম নিজে বানাইছি, এটা সে বুঝবে না, ঠিক আছে। সো এটা দিয়ে কিন্তু শর্টকাটে আমরা দেখা গেছে 1-2 দিনের ভিতরে আমরা একটা ওয়েবসাইট বের করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা কোথায় গেছিলাম, কার্টে, রাইট। এখানে আমরা চেক আউটে চলে যাই। আচ্ছা, চেক আউটে চলে আসলে এই হলো আপনার অ্যাজ ইউজুয়াল চেক আউট। সো চেক আউটটা আমরা কিন্তু চাইলে কাস্টম সিএসএস করে ওই জিনিসগুলোকে স্টাইল করতে পারি। প্রত্যেকটা জিনিস আমরা কাস্টম সিএসএস করে স্টাইল করতে পারি, বর্ডার, উইথ এবং হাইট, কালারগুলো সবকিছু আমরা কাস্টম সিএসএস দিয়ে স্টাইল করতে পারি, ঠিক আছে। ওকে, এটাকে আমরা একটু অর্ডারটা কমপ্লিট করতে পারি কিনা দেখেন। করতে পারবো না, কারণ হলো এখানে কি বলছে, সরি ইট সিমস দ্যাট দেয়ার আর নো অ্যাভেলেবল পেমেন্ট মেথডস, ঠিক আছে। প্লিজ কন্টাক্ট আস ইফ ইউ রিকোয়ার অ্যাসিস্ট্যান্স উইথ মেক অল্টারনেট অ্যারেঞ্জমেন্টস। দরকার নাই, আমরা পেমেন্ট মেথডে চলে যাব। এখান থেকে আচ্ছা ড্যাশবোর্ডে যাই, কুকমার্সে যাব, কুকমার্স থেকে সেটিংস, আচ্ছা স্কিপ গাইড দিয়ে দিই। এরকম করতেছে কেন? আচ্ছা, হ্যাঁ ঢাকা বাংলাদেশ চলে আসছে। দেন গো টু মাই স্টোর, টার্নিং অন লাইটস, ওপেনিং দ্য ডোরস। ওকে, সো এখানে কিছু অপশন আছে, আমরা এত অপশন দেখবো না। এখানে আবার একটা ওয়ার্নিং আছে, সেট আপ পেমেন্ট মেথড। সেট আপ পেমেন্ট মেথডে ক্লিক করলাম, কানেক্ট উইথ স্ট্রাইপ, আমরা স্ট্রাইপ দরকার নাই, কারেন্ট গেটওয়ে দরকার নেই, জাস্ট ব্যাক করি।
এখান থেকে আমরা চলে যাব সেটিংস, সেটিংসে এসে এখানে আমরা পেমেন্টসে চলে যাব। সো কোথায় ছিলাম আমরা? এখানে, রাইট? সো এখান থেকে আমরা পেমেন্টসে চলে আসছি। পেমেন্টসে আসার পরে আমাদের এই অপশনগুলো দেখতে পাচ্ছি। আমাদের এত অপশন দরকার নেই, আমাদের দরকার হলো ক্যাশ অন ডেলিভারি। সো ক্যাশ অন ডেলিভারি কোথায় আছে? টেক অফলাইন পেমেন্টস আছে, দেখি আবার কোথায়। এইটা মনে হয় গেছে। আচ্ছা, সো এখানে দেখেন ব্যাংক ট্রান্সফার আছে, ক্যাশ অন ডেলিভারি আছে, ঠিক আছে? আমি ক্যাশ অন ডেলিভারিটাকে এনাবল করে দিব। স্টোর কামিং সুন দেন। আমরা লাইভ করি নাই, লাইভ করলাম, সেভ করা হয় না। মনে হয় সেভ করি নাই। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, এটাকে করে দিই। দেন এনাবল ক্যাশ অন ডেলিভারি উইথ ক্যাপ। ওকে, ঠিক আছে। সিওডি, অ্যাকসেপ্ট সিওডি ইফ দ্য অর্ডার ইজ ভার্চুয়াল। আচ্ছা, দেন সিলেক্ট শিপিং মেথডস, যে আমাদের যত শিপিং মেথড থাকবে আর কি, যেটা শিপিং মেথড থাকবে সেই শিপিং মেথডেই আপনার ক্যাশ অন ডেলিভারি যাবে, দিয়ে দিলাম, ঠিক আছে। দেন সেভ চেঞ্জেস। আর এটাকে তাহলে এবার ঠিক করে দেই, ঠিক করে দিব লাইভ, দেন সেভ চেঞ্জেস। ওকে, সেভ চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখন এখন আমরা স্টোরে যাই। স্টোর হলো সব পেজ, ঠিক আছে? স্টোর হলো সব পেজ। আমাদের পেজের ইউআরএলটা দেখেন, এই যে স্ল্যাশ স্টোর আসছে, ঠিক আছে? আচ্ছা, স্ল্যাশ স্টোর আসছে, স্ল্যাশ শপ আসে সাধারণত, এই থিমটার কারণে এটাতে স্টোর আসছে। হ্যাঁ, সমস্যা নাই। সো এটা হলো আমাদের শপ পেজ বা স্টোর পেজ। সো এর ভিতরে দেখেন আমাদের সব প্রোডাক্টসগুলো লিস্টেড থাকবে, ঠিক আছে? এবং বাম পাশে আমাদের ক্যাটাগরিজ থাকবে, ক্যাটাগরি ওয়াইজ। ক্যাটাগরিতে আমি যদি ক্লিক করি, আমাদের এখানে দেখেন ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে। এই ক্যাটাগরিরই আমার প্রোডাক্টসগুলো শুধু দেখাবে, ঠিক আছে? দেখেন এই যে আমি হোম ম্যান ক্যাটাগরি, ম্যান ক্যাটাগরির এই ম্যান হোম প্রোডাক্টসগুলো দেখাচ্ছে, ঠিক আছে? আবার যদি ওমেন দেয় এখানে, ওমেন ক্যাটাগরি, সো দেখেন সকল ওমেন ক্যাটাগরির যে প্রোডাক্টসগুলো আছে সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে? তো আমাদের বেসিক্যালি ই কমার্সের কমপ্লিট সলিউশন, এবং এখান থেকে হয়তো আমরা প্রোডাক্ট সার্চও করতে পারবো। আমি যদি বেসিক এই যে গ্রে জিন্স যেটা বা জিন্স লিখে সার্চ করি, এই যে সকল জিন্স চলে আসছে, ঠিক আছে? এবং এটা কিন্তু অনেক অ্যাডভান্স, অনেকের প্রোডাকশন লেভেলের সাইটেও এই সার্চটা কাজ করে না, অনেকের প্রোডাক্ট সার্চ করতে পারে না। এখানে দেখেন মানে ফ্রিতে আপনাকে কত হিউজ একটা ফাংশনালিটি সব দিয়ে রাখছে। সো এটা অল ইন ওয়ান সলিউশন বলতে গেলে, ঠিক আছে? তো আমরা জাস্ট এখন হোম পেজটাকে নিজের মতো ডিজাইন করব, পুরো সম্পূর্ণ জিনিস কালার কম্বিনেশন আমরা কিন্তু চাইলে সিএসএস দিয়ে চেঞ্জ করতে পারি, কাস্টম সিএসএস দিয়ে, তাই না? কিভাবে? ধরেন এই বাটনটার কালারটা আপনি চেঞ্জ করবেন কাস্টম সিএসএস দিয়ে, কি করবেন বলেন? এলিমেন্টর প্রোতে কাস্টম সিএসএস দেওয়ার একটা অপশন আছে, ঠিক আছে? কিন্তু এটা আপনি করবেন কিভাবে? এলিমেন্টর তো আপনি দেখা গেছে, হ্যাঁ, ইন্সপেক্ট করে আপনি এটা বের করবেন। ইন্সপেক্ট করলাম আমি, ধরেন এটা আপনার এলিমেন্টরও নাই অপশনটা, এলিমেন্টরের মাধ্যমে কালারটা চেঞ্জ করতে পারবেন না, যেমনটা কার্ট এবং চেক আউট পেজের ক্ষেত্রে আপনি এলিমেন্টর দিয়ে করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এখানে ইন্সপেক্ট করবেন, যে এলিমেন্টটাকে আপনি স্টাইল চেঞ্জ করতে চান সেই এলিমেন্টটাকে ধরবেন। ধরেন আমি এটাকে চেঞ্জ করতে চাই, এই যে এটাকে চেঞ্জ করতে চাই, এখানে দেখেন এলিমেন্টর বাটন কন্টেন্ট র্যাপার নামে একটা ক্লাস আছে, যে এটাতে যাই। সো এটার একটা ক্লাসের নাম আছে। আমি যদি এখন এটাকে এলিমেন্টর বাটন টেক্সট, সো এটাকে ক্লিক করি এখানে। আচ্ছা, এখানে এটা মানে ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় দেওয়া আছে?
এখানে গেছো। তো এখানে গিয়ে আমি কি করতে পারি, এখানে আমি কপি সিলেক্টর, ঠিক আছে, কপি সিলেক্টর দিয়ে আমি এখানে জাস্ট অ্যাড করি। এই যে সিলেক্টরটা কপি হয়ে গেছে, দেন এখানে আমি কি দিব, ধরেন এটা ব্যাকগ্রাউন্ড যাচ্ছে রেড। রেড হয়েছে, হয় নাই, তার মানে এটাতে হয়তো ব্যাকগ্রাউন্ডটা দেওয়া নাই। তো আমি এখানে একটা ইম্পর্টেন্ট দিয়ে দেখি, হ্যাঁ হয়েছে। আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি যেহেতু এটা দুইটাই পেয়ে গেছে, ঠিক আছে, দুইটাই পেয়ে গেছে। এর কারণ হলো এখানে মানে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আপনার দুইটা বাটনে আছে, হ্যাঁ দুইটা বাটনে আছে, সেজন্য পেয়ে গেছে। বাট এটাকে আপনার আম, এটাকে যদি ধরি, আচ্ছা আচ্ছা দুইটাই পাচ্ছে, সো এটাকে আমরা, আচ্ছা সব ক্ষেত্রে এরকম হবে না। যেহেতু এখানে দুইটা বাটনই আছে, এর ভিতর দুইটার ভিতরে একই ক্লাস আছে, আমরা চাইলে দেখা গেছে হ্যাঁ হোভারটা ডিফারেন্ট। আচ্ছা এগুলো আমরা দেখবো, এলিমেন্টরে আমরা চাইলে এই সেকশনে কাস্টম ক্লাস দিতে পারি। বাট চেক আউটের ক্ষেত্রে সব চেক আউট এবং আদার্স যে পেজগুলো আছে এগুলোর ক্ষেত্রে সবগুলো ইউনিক ইউনিক ক্লাস আছে, ওগুলো নিয়ে আমাদের খুব একটা প্রবলেম হবে না, আর এগুলো তো আমরা এলিমেন্টর দিয়ে করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এটা সমস্যা নাই, এটা আমরা করতে পারবো। দেন এখানে ধরেন আমরা কালারটা চেঞ্জ করলাম, করার পরে এটাকে জাস্ট কপি করব, কপি রুল করে আমরা দুইটা জায়গায় আমরা এই কাস্টম সিএসএসটা দিতে পারি। একটা হলো কাস্টমাইজে গেলে আপনি এখানে কাস্টম সিএসএস দেওয়ার অপশন আছে, ইন্সপেক্টর ক্লোজ করে দেই। এক্সট্রা থিমের প্রবলেম হলো ওই ওর ড্যাশবোর্ডটা কাস্টমাইজেশন ড্যাশবোর্ডটা অনেক স্লো, কারণ অনেক ফাংশনালিটি দিয়ে রাখছে যার কারণে এটা একটু স্লো হয়। তো এখন এডিশনাল সিএসএস এ যাব, এটা একটু স্লো, হ্যাঁ এখানে আসলে একটু ধৈর্য ধরতে হবে। দেন পেস্ট, ঠিক আছে। সো এখানে আমি যদি এখন পাবলিশ করি, আমার কিন্তু এই ক্লাসের যতগুলো বাটন থাকবে, এই ক্লাসে যে বাটনটাই থাকবে সবগুলোই পেয়ে যাবে, বা যেটা থাকবে সেটা যেটার সাথে ম্যাচ করবে সেগুলো কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে আমরা চাইলে কাস্টম সিএসএস দিয়ে কোনো এই যে এলিমেন্টগুলোর ব্যাকগ্রাউন্ড কালার হোক, বাটন স্টাইল হোক, বর্ডার হোক, এখানে কিছু, ওই ভাই ঘুমাইতেছে, মাথা ব্যথা করতেছে, অসুস্থ কি, ইউনিভার্সিটি থেকে আসছেন? আচ্ছা ঠিক আছে। তো এভাবে আমরা কিন্তু কাস্টম সিএসএস দিয়ে মানে পুরো ওয়েবসাইটের চেঞ্জ করে দিতে পারি। বাট আমরা হোম পেজটা দেখা গেছে এলিমেন্টর দিয়ে বানিয়ে ফেলতে পারবো পুরোটা, হ্যাঁ এলিমেন্টর দিয়ে বানিয়ে ফেলতে পারবো। অ্যান্ড থিমেরও কিছু কাস্টম অপশন আছে, যে অপশনগুলো চেঞ্জ করে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার, দেন বর্ডার স্টাইল, এই জিনিসগুলোকে ফন্ট ফ্যামিলি সব কিছু কাস্টমাইজেশন করতে পারবো। তাহলে আমাদের তো আর কিছু থাকতেছে না, তো ওয়েবসাইট তো পুরো কাস্টমই হয়ে যাচ্ছে, তাই না? তো এটা আপনারা সবাই করে ফেলবেন, এবং এখানে ই কমার্সের কয়েকটা আছে, শুধু একটা না, হ্যাঁ। সো কয়েকটা করবেন যেন আপনার কয়েকটা সাইট আপনার পোর্টফোলিওতে অ্যাড হয়ে যায়, ঠিক আছে। কয়েকটা করে ফেলবেন, কাস্টমাইজেশন করবেন। ধরেন আপনি এখন এটা বানালেন, এখন এটার যে ধরেন হোম পেজটা বা আপনার এটার থিমটা আপনি চেঞ্জ করবেন, কাকে ফলো করবেন, এই সেম টু সেম এরকম যদি রেখে দেন, তাহলে দেখা গেছে অনেকে হয়তো এটা দেখে অভ্যস্ত, অনেকে এটা কমন ভেবে না, এটা তো মনে ফ্রিতে করে দিছে, তাই না, ফ্রিতে বানানো যায়, এটা তো নিজে বানায় নাই। সো আপনারা এলিমেন্ট থেম ফরেস্টে যাবেন, থেম ফরেস্টে গিয়ে আপনারা সার্চ করেন উকমার্স বা ই কমার্স সাইট, ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ
এই যে দেখেন একটা ওয়েবসাইট। সো আপনারা চাইলে এটাকে ফলো করে হোম পেজটাকে ডিজাইন করে ফেলতে পারেন। সো এরকম হাজার হাজার ওয়েবসাইট পেয়ে যাবেন আপনি থিম ফরেস্টে, ঠিক আছে। এটা তো মনে হয় আচ্ছা, এটা ওদের মেইন পোর্টফোলিও। এটা দিতে পারেন। তো এক একটা ওয়েবসাইটের হোম পেজটা ডিফারেন্ট করে ফেলবেন, তাহলে কি আপনার এক একটা ইউনিক ওয়েবসাইট হয়ে গেল, তাই না? সো এটা করে ফেলবেন, তাহলে আপনাদের ওয়েবসাইট ইউনিক ওয়েবসাইট মানে পোর্টফোলিও হয়ে যাবে। যেমন এই যে জুতাটা ফলো করতে পারেন একটার জন্য, এটা ফলো করতে পারেন ঘড়ির জন্য। এখান থেকে জাস্ট ছবি টবি নিয়ে স্টাইলগুলো এরকম করে আপনারা ওই পুরো জিনিসটাকে ডিজাইন করে ফেলবেন, ঠিক আছে। প্রোডাক্ট হোম পেজ সব কিছু। তাহলে কিন্তু আপনারা ফ্রি ওই টেমপ্লেট থাকতেছে না, আপনি নিজে কাস্টমাইজ করে আপনি একটা থিম এখানে বানায় ফেলতেছেন, তাই না? সো তাহলে ওটা আপনার একটা পোর্টফোলিও হয়ে যাচ্ছে, সুন্দর এবং ভালো পোর্টফোলিও হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এভাবে করে ফেলবেন। আচ্ছা, এরপরে আমরা একটু এখানে ব্যাক করি, এখানে আর কি কি জিনিস আছে। সো আমরা কি পেমেন্টস এর যে বিষয়টা, এটা একটা আমরা মাঝপথে গিয়ে এখানে চলে আসছি নাকি? সো ওখানে যাই। সো আমরা কাস্টম সিএসএসটা কিভাবে দিতে পারি ওটা দেখলাম। দেন আমরা এখান থেকে কার্টে চলে যাই, কার্টে গিয়ে এবার চেক আউটে যাই। আচ্ছা, স্টিল বলতেছে দেয়ার ইজ নো অ্যাভেলেবল পেমেন্ট মেথডস। পেমেন্ট মেথডস নামে অ্যাড করলাম মাত্র, সেভ তো করার কথা। আচ্ছা, এটার আরেকটা প্রবলেম হয়, সেটা হলো ক্যাশিং এর একটা প্রবলেম হয়। তো আগে কমার্সে গিয়ে চেক করি। আরেকটা আরেকটা কাজ আপনাদের দেখাই দেই। পেমেন্টসে যাই, পেমেন্টসে গিয়ে অফলাইন পেমেন্টস, আচ্ছা ক্যাশ অন ডেলিভারি তো অন করা আছে, ঠিক আছে। সো আমাকে হয়তো এখানে আপনার এটা করতে হবে, আমরা একটু শিপিংটাতে চলে যাব। শিপিং এ গিয়ে এই যে এখানে দেখেন জোন নেম, ঠিক আছে। সো অ্যাড শিপিং জোন। আমরা যখন ই-কমার্সে যখন কোন একটা প্রোডাক্ট পারচেজ করতে যাই, তখন আমাদের শিপিং একটা কস্ট দেওয়া লাগে না, শিপিং কস্ট, ডেলিভারি কস্ট। সো সেটা কত দেওয়া লাগে, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ঢাকার ভিতরে হলে 60 টাকা, ঢাকার বাইরে হলে 120 টাকা, এরকম কিছু, রাইট? সো এইটাকে আমরা এখানে করতে পারি। দেখেন অ্যাড জোনে ক্লিক করছি, আমি ক্লিক করে এখানে আমি একটা জোন বানাবো। কি জোন? ঢাকা জোন বা ঢাকার বাইরে জোন, ঠিক আছে। সো এখানে জোন নেম দিলাম ইন ঢাকা, দেন এখানে জোন রিজিয়ন এখানে দিয়ে দিব ঢাকা, ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। দেন অ্যাড শিপিং মেথডস, এখানে আমরা ফ্রি শিপিং দিয়ে দিতে পারি। ফ্রি শিপিং দিয়ে দিলাম, বা ফ্ল্যাট রেট দিলে আমরা বলে দিব যে কত টাকা হবে ফ্ল্যাট রেটটা, ঠিক আছে। ফ্ল্যাট রেট দিলাম, ফ্ল্যাট রেটটা দেওয়ার পরে এখানে কস্টটা দিয়ে দিব যে কত টাকা হবে। ধরেন ফ্ল্যাট রেট হবে ঢাকার ভিতরে 60 টাকা, ঠিক আছে। আচ্ছা, দেন ক্রিয়েট এন্ড সেভ। আচ্ছা, টেক্সাবল অপশনটা চালু করা আছে, টেক্সাবল অপশনটা অফ করে দিবেন, কারণ আমাদের আলাদা কোনো ট্যাক্সের অপশন নাই, ট্যাক্স দেওয়া লাগবে না। ওকে, দেন তাহলে আমাদের ঢাকার ভিতরে ফ্ল্যাট রেট কত? 60 টাকা। আচ্ছা, এখানে কিন্তু আমি যদি এখানে ক্লিক করি, এখানে যে ফ্ল্যাট রেট লেখা আছে, আমি কিন্তু এখানে শিপিং কস্ট লিখে দিতে পারি, ঠিক আছে। দেন আমি সেভ করি, দেখেন শিপিং কস্ট, ঠিক আছে। আচ্ছা, এটা হলো ইন ঢাকা, দেন শিপিং মেথড অ্যাড হয়ে গেছে, সেভ হয়ে গেছে। আমরা আবার এই শিপিং জোনে চলে যাই। শিপিং জোনে এখন দেখবো আমরা একটা জোন অ্যাড হয়েছে, সেটা হলো ঢাকা, ঠিক আছে। ওকে, ইন ঢাকা, ঠিক আছে। দেন অ্যাড জোন, এখন আমরা দিব কি আউটসাইড ঢাকা, দিয়ে দিলাম আউটসাইড ঢাকা।
ওকে, দেন এখানে জোনটা দিয়ে দেব বাংলা, মানে ঢাকা ছাড়া বাকি সব, রাইট? সব বাংলাদেশ দিলে হবে না, বাংলাদেশ দিলে হবে না, সবগুলো আলাদা আলাদাভাবে দিতে হবে। আমি সব সিলেক্ট করব এক্সেপ্ট ঢাকা। হুম? না না না, অনেক না, এখানে অনেকগুলো কান্ট্রি আছে, আর তাও বাংলাদেশে অনেকগুলো। হ্যাঁ, হবে না তো, হবে না, এটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, হয় না, হয় না, হ্যাঁ হয় না। আচ্ছা, ধরেন আমরা একটু নাম করা দিয়ে দিই, নোয়াখালী দিয়ে দিই, দেন মানে আমাদের জন্য ভুল না হয়, বরিশাল দিয়ে দেই, টাঙ্গাইল দিয়ে দিলাম, ঠিক আছে? গাজীপুর দিয়ে দেই, সো দিনাজপুর, ফরিদপুর, শরীয়তপুর আছে কিনা, শরীয়তপুরটা দিয়ে দেই, তাহলে আমার মনে মনে থাকবে, ওটা দিয়ে আমি ট্রাই করতে পারবো। শরীয়তপুর, হ্যাঁ। সো দেন এটাকে হয়ে গেছে, এখানে ক্লিক করব, বাইরে ক্লিক করব, দেন অ্যাড শিপিং মেথড। এখানে আমরা ধরেন ফ্ল্যাট রেট দিয়ে দিব, ফ্ল্যাট রেট দিয়ে দিব নন ট্যাক্সেবল 120 টাকা, ঠিক আছে? ক্রিয়েট অ্যান্ড সেভ। আচ্ছা, এখন এটা তো আমরা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, এখন এটাকে টাকাতে ক্যালকুলেট করতেছে না ডলারে ক্যালকুলেট করতেছে, সেটা একটু দেখার বিষয়, তাই না? সো এখানে আমরা যাব, আবার একটু শিপিং জোনে যাই, যাওয়ার পরে এখন আমরা জোন পেয়ে যাব কয়টা? দুইটা, ঠিক আছে? একটা হলো ইনসাইড ঢাকা, একটা হলো আউটসাইড ঢাকা, ঠিক আছে? একটা হলো দেওয়া আছে শিপিং কস্ট, একটা দেওয়া আছে ফ্ল্যাট রেট। আচ্ছা, সমস্যা নাই। দেন এখানে আমরা জেনারেলে চলে যাব, জেনারেলটা দেখব। জেনারেলের ভিতরে এখানে সেলিং লোকেশন, ঠিক আছে? এখানে কি বলতেছে? সেলিং লোকেশন সেল টু অল কান্ট্রিজ, সেটা কি হবে? সেল টু বাংলাদেশ, স্পেসিফিক কান্ট্রিজ হবে, সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, এইখানে হবে বাংলাদেশ। দাঁড়ান, লোড নিচ্ছে, লোড নিচ্ছে। না, ওয়েট ওয়েট ওয়েট, দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? ওকে, সো এখন আমরা এখানে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ দেওয়ার সাথে সাথে এই জিনিসগুলো আপডেট হয়ে গেছে। এখানে আমরা এখন বলে দিতে পারি কোন কান্ট্রি, কোন কান্ট্রি বলবো এখানে? বাংলাদেশ। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, হ্যাঁ ভালো করছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দরকার নাই, আচ্ছা দেন দেন। হ্যাঁ ভাইজান, আমি তো টাকা দিয়ে দিছি বিকাশে, হ্যাঁ। তো ওই টাকা আপনি অফিসে দিয়ে দেন, সমস্যা নাই, আমি ওটা পেমেন্ট পরে নিয়ে নিব নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে ওকে।
আচ্ছা, সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, দেন বাংলাদেশ, সেল টু অল কান্ট্রিজ ইউ সেল টু, আচ্ছা শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, ঠিক আছে, আমি যেই কান্ট্রিগুলোতে সেল করি সেই কান্ট্রিতে আমি শিপিংও করি, ঠিক আছে। দেন সব কান্ট্রি রিজিয়ন ও এগুলো সব ঠিক আছে, বাংলাদেশ বিডিটি দেওয়া আছে, দেন ওকে, সেভ চেঞ্জেস, ঠিক আছে। তো আমরা এখানে কি কি দেখলাম, জেনারেল দেখলাম, শিপিং দেখলাম আর পেমেন্টস দেখলাম, তাই না? হ্যাঁ, সাইট ভিজিবিলিটিটা দেখা হয়ে গেছে। তো বাকি জিনিসগুলো আমরা দেখবো, সিকুয়েন্সিয়ালি দেখবো, ঠিক আছে। আচ্ছা, একটু দেখে ফেলতে পারি, প্রোডাক্টসটা দেখি। সো প্রোডাক্টসের ভিতর এখানে দেখেন সব পেজ দেওয়া আছে কি স্টোর, ঠিক আছে। এখানে সব পেজ বলতে আমরা যদি সব পেজ নামে একটা পেজ করি সেটাও কিন্তু আমরা দিয়ে দিতে পারি, এখান থেকে সিলেক্ট করে দিতে পারি পেজটা, ঠিক আছে। সো স্টোর নামে একটা পেজ আছে, সেই পেজের ভিতরে সব পেজের ফাংশনালিটি গুলো আছে, সো সেটাকে এখানে সিলেক্ট করে দিয়েছি সব পেজ, ঠিক আছে। আর এখানে কি বলতেছে, অ্যাড কার্ট অ্যাড টু কার্ট বিহেভিয়ার, রিডাইরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিশন, এটা বলতে কি বোঝায়? অ্যাড করার সাথে সাথে কার্ট পেজে চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে। সেটা যদি আমরা চেক আউট করি তাহলে আমি অ্যাড করার সাথে সাথে কার্ট পেজে চলে যাব, বাট এটা আমরা চাচ্ছি না, ঠিক আছে। তো এখানে আরেকটা কি দেওয়া আছে, অ্যানাবল অ্যাজাক্স অ্যাড টু কার্ট বাটন অন আর্কাইভস। অ্যাজাক্স কি? অ্যাজাক্সের কাজ হলো মানে ইটসেলফ যে পেজে আছে সেই পেজে থেকে পেজটাকে রিলোড না দিয়ে কাজ করে ফেলা, কার্ড আইকনটাতে হ্যাঁ অ্যাড করে ফেলা, যেটা এখন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর এটার ক্ষেত্রে কি হবে, পেজটা রিলোড নেবে এবং অন্য পেজে চলে যাবে, সো এটাই হলো ভালো, বেস্ট, এটাই ঠিক আছে। এরপরে কি, প্লেস হোল্ডার ইমেজ। সো প্লেস হোল্ডার ইমেজ এখানে কি বলছে, দিস ইজ দ্য অ্যাটাচমেন্ট আইডি or image URL used for placeholder images in the product catalog. Products with no image will use this. আচ্ছা, এটা placeholder image 8, এটা সম্ভবত কি ভাই একসাথে কটা প্রোডাক্ট দেখাবে, এটা কি? না না না, এটা হলো ইমেজের প্লেস হোল্ডারের কথা বলতেছে, ঠিক আছে। সো আচ্ছা, এটা কি সমস্যা নাই, প্লেস হোল্ডার ইমেজ হিসেবে যে ইমেজটা আসলে দেওয়া আছে ওইটা ইউজ করতে বলতেছে আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে মেজারমেন্টের বিষয়টা হলো ওয়েট এবং ডিমেনশন আছে এবং মেজারমেন্ট আছে। এখন আপনার প্রোডাক্টটা কি টাইপের প্রোডাক্ট সেটার একটা বিষয়। এখন আপনার যে শিপিং করতে যান, শিপিং কস্ট আসলে কি সাপেক্ষে শিপিং কস্টটা রাখে, হ্যাঁ সেটা। সো সেটা যদি কেজি হয় তাহলে কেজি দিয়ে দিবেন, যদি সেটা মিটার টিটার হয় সেক্ষেত্রে, যদি লিটার হয়, হ্যাঁ। সো এখানে আমরা কেজি না, এখানে আমরা গ্রাম দিব, আর এই সেন্টিমিটারে গিয়ে আমরা এটা সেন্টিমিটার থাকতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। কোনটা কোয়ান্টিটি, এখানে কোয়ান্টিটি নাই আপনার, তো পিস হিসেবে শিপিং কস্টটাতে আপনার পাঠাওতে কিভাবে শিপিং কস্টটা ধরে, কেজি হিসেবে ধরে না, পার কেজি এত টাকা, তাই না, এভাবেই কিন্তু ধরে। তো সেই ক্ষেত্রে আপনার একটা গ্রাম অথবা কেজি দিলে ঠিক আছে, ঠিক আছে। এনেবল প্রোডাক্ট রিভিউস, মানে প্রোডাক্টের সাথে প্রোডাক্ট রিভিউসটা কি থাকবে কিনা সেটা বলতেছে। দেন শো ভেরিফাইড ওনার লেভেল অন কাস্টমার রিভিউস। ভেরিফাইড ওনার মানে প্রোডাক্টের ক্ষেত্রে একটা কাস্টমারের ক্ষেত্রে যে আসলে হয়তো পারচেস করবে তার ক্ষেত্রে হয়তো একটা ব্যাচ, হ্যাঁ এটা। সো থাক, সমস্যা নাই। দেন রিভিউস ক্যান অনলি বি লেফট বাই ভেরিফাইড ওনার্স, মানে যারা আসলে ভেরিফাইড, যারা পারচেস করছে তাদের মাধ্যমেই এটা, যারা লগ ইন করবে তারাই শুধু রিভিউটা দিতে পারবে, এই অপশনটা আর কি, ঠিক আছে। সো এটা দরকার নাই। দেন এনেবল স্টার রেটিংস অন রিভিউ, স্টারগুলো দেখাবে রেটিং এর সাথে, রিভিউর সাথে। স্টার রেটিং শুড বি রিকোয়ার্ড নট অপশনাল। আচ্ছা, স্টার রেটিং থাকতেই হবে, কেউ যদি রিভিউ দিতে চায় স্টার রেটিং তাকে দিতেই হবে, ঠিক আছে, এটা অপশন, ঠিক আছে, ওকে। দেন সেভ চেঞ্জেস। আচ্ছা, এখানে আরো জিনিস আছে, সেটা হলো ইনভেন্টরি। দেন এই জিনিসগুলো, আচ্ছা ইনভেন্টরির ভিতরে কি অ্যানাবল স্টক ম্যানেজমেন্ট, ঠিক আছে। এই জিনিসটা যদি আমি আনচেক করে দিই তাহলে আমার পুরো ওয়েবসাইটের যতগুলো প্রোডাক্ট আছে আমি স্টক ম্যানেজমেন্ট করব না, আমি এখান থেকে বলে দিচ্ছি। তার মানে ওখানে সেই স্টক আর কাউন্ট করবে না। ধরেন না হলে আমি যদি এটা চেক দেওয়া থাকে তাহলে আমি স্টক ম্যানেজমেন্ট করতে পারবো। আমার একটা প্রোডাক্ট, ধরেন আমি আম বিক্রি করি, আমার আম আছে এখানে 10 কেজি, ঠিক আছে। সো আমি এখানে বলে দিব আমার স্টক হলো 10, ঠিক আছে। আমি হয়তো 1 কেজি করে আম বিক্রি করি প্রত্যেক সেলে, প্রত্যেক পারচেসে, তো আমার 10 কেজি আছে, তো আমার 10টা কোয়ান্টিটি আছে, ঠিক আছে। 10 জন কাস্টমারই সে কিনতে পারবে, বাকিগুলো তারপর ওখানে দেওয়া থাকবে যে আউট অফ স্টক লেখা থাকবে, সে আর পারচেস করতে পারবে না বাকি জন,
ঠিক আছে। সো এটা হলো কি স্টক ম্যানেজমেন্টের বিষয়টা। সো এখান থেকে আমরা এনেবল এবং ডিসেবল করে দিতে পারি। দেন হোল্ড স্টক মিনিটস, তার মানে হোল্ড স্টক মিনিটস, হোল্ড স্টক ফর আনপেড অর্ডার্স ফর এক্স মিনিটস। আচ্ছা, যদি কেউ পেমেন্ট না করে, ঠিক আছে, 60 মিনিট মানে 1 ঘন্টা ভিতরে যদি কেউ পেমেন্ট না করে, সে ওইটা আবার স্টকে চলে যাবে, ঠিক আছে, কার্ড থেকে বের হয়ে স্টকে চলে যাবে, ঠিক আছে। আর না হলে স্টক থেকে তো বের হয়ে গেছে। ধরেন আমি অ্যাড টু কার্ট করে ফেলছি, এই সময় আরেকজনের মানে কিনতে চাইতেছে, সো আমি লাস্ট প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করে রাখছি কিন্তু কিনতেছি না, 1 ঘন্টা পর এটা অটোমেটিক চলে যাবে আর ওই আরেকজন যে কিনতে চাচ্ছে সে পেয়ে যাবে, ঠিক আছে। সো এই হলো অবস্থা। আচ্ছা ঠিক আছে। দেন নোটিফিকেশন রিসিপেন্টস, মানে কেনার পরে নোটিফিকেশনটা যাবে কার কাছে, সেই ইমেলটা, এই ইমেল অলরেডি একটা মেল চলে যাবে কেনার পরে, ঠিক আছে। লো স্টক থ্রেশহোল্ড, সো লো স্টক থ্রেশহোল্ড কি, মানে লো স্টক দেখাবে, ওয়ার্নিং দেখাবে, হ্যাঁ, লো স্টক দেখাবে কখন, 2টা প্রোডাক্ট যখন থাকবে তখন। এখানে বলতেছে আমি যদি এখানে বলে দিই 5টা, তার মানে যখন আমার প্রোডাক্টটা কিনতে কিনতে 5টা প্রোডাক্ট চলে আসবে স্টকে, তখন আমার ওখানে দেখাবে লো স্টক। কাস্টমারকেও দেখাবে, ঠিক আছে, হ্যাঁ, লিমিটেড স্টক। হ্যাঁ, আবার এখানে আউট অফ স্টক দেখাইলে কটা দেবে, এখানে বলতেছে 0। আমি যদি 1 চাই তাহলে 1 দিতে পারবো। 1 হইলেই সে একটা প্রোডাক্ট যদি কোয়ান্টিটি থাকে সে আউট অফ স্টক দেখবে, এটাও আমরা করে দিতে পারি, ঠিক আছে। আউট অফ স্টক ভিজিবিলিটি, হাইড আউট অফ স্টক আইটেমস ফ্রম দ্য ক্যাটালগ, মানে যদি কোনো প্রোডাক্ট আউট অফ স্টক হয় সেটা আমি এখানে যদি চেক করে দেই সেটা হাইড হয়ে যাবে, ক্যাটালগে দেখাবে না আউট অফ স্টক, কিনতে পারবে না, না, হ্যাঁ, এটা একটা ব্যাড ইউজার দিবে। সো এটা আমরা করব না, ঠিক আছে, এটা থাকবে এখানে। দেন স্টক ডিসপ্লে ফরম্যাট, আচ্ছা, স্টক ডিসপ্লে অলওয়েজ শো কোয়ান্টিটি রিমেইনিং ইন স্টক, মানে কয়টা বাকি আছে সেটা দেখাবে এখানে, ঠিক আছে। আরেকটা কি, অনলি শো কোয়ান্টিটি রিমেইনিং ইন স্টক ওয়েন লো অনলি লেফট টু ইন স্টক, মানে এরকম দেখাবে আর কি, ঠিক আছে। যদি হ্যাঁ, যদি যখন একদম কম থাকবে তখন এটা দেখাবে যে অনলি লেফট টু এরকম, আর না হলে দেখাবে ইনিশিয়ালি ফার্স্ট থেকে অলওয়েজ শো কোয়ান্টিটি রিমেইনিং, মানে 12টা দেখাবে এরকম, ঠিক আছে, যে 12টা স্টকে আছে, বা এরকম হলেই দেখাবে কি অনলি 12টা আছে, ঠিক আছে, এই বিষয় আর কি। সো দেন নেভার শো কোয়ান্টিটি রিমেইনিং ইন স্টক, সো এটা দিলে কি হবে, আমার স্টকে মানে কয়টা আছে সেটা দেখাবে না, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের ফার্স্টে দেওয়া ছিল কোনটা, অলওয়েজ, ঠিক আছে। আমরা সেভ করি, এটা ডিফল্ট থাক, সমস্যা নেই। তো আমরা আমাদের রিকমেন্ড অনুযায়ী, ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী এই জিনিসগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। অনেক ক্লায়েন্ট বলে দেয় ভাই আমার প্রোডাক্টটা গেলে যেন লেখা থাকে যে এই আপনার 10টা প্রোডাক্ট থাকলেই যেন দেখা থাকে আপনার অনলি রিমেইনিং 10 প্রোডাক্টস, এরকম কিছু, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমরা ওটা ইউজ করে দিব। থ্রেশহোল্ডে 10টা থাকবে, থ্রেশহোল্ডে আপনার 5টা থাকলে এখানে আপনার দেখা গেছে ওইভাবে 5টা দেওয়া থাকবে, ঠিক আছে। তো থ্রেশহোল্ড অনুযায়ী সে আসলে ওটা শো করবে, ঠিক আছে। দেন এখানে আমরা আর কিছু আছে, ডাউনলোডেবল প্রোডাক্টস মানে কি, যে প্রোডাক্টগুলো ভার্চুয়াল, যে প্রোডাক্টগুলো ডাউনলোড করে ইউজ করবে, ঠিক আছে, সফটওয়্যার টাইপের, হ্যাঁ, সফটওয়্যার কোর্স, এই জিনিসগুলো কি ডাউনলোডেবল প্রোডাক্টস বা পিডিএফ। সো এই জিনিসগুলোকে আমরা সেল করতে পারি, এটাকে বলা হয় ডিজিটাল প্রোডাক্টস, ঠিক আছে। সো এই জিনিসগুলোকে আমরা যখন সেল করব তখন আসলে আমাদের এইগুলো কাজে লাগবে, ঠিক আছে। এখানে বলছে অ্যালাউ ইউজিং রিডাইরেক্ট at last resort, force downloads, file download method, force downloads, আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে ডাউনলোড করার একটা অপশন দিবে, ঠিক আছে। ডাউনলোড রিকোয়ার্স লগইন, সে লগইন করা ছাড়া ডাউনলোড করতে পারবে না, নাকি লগইন করা ছাড়াই করতে পারবে, সো এটা চেক দেওয়া নাই, তার মানে সে পারচেজ করলে সে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। গ্র্যান্ট অ্যাক্সেস টু ডাউনলোডেবল প্রোডাক্টস আফটার পেমেন্ট, পেমেন্টটা করলেই সে ডাউনলোডটা লিঙ্কটা পেয়ে যাবে, করতে পারবে, ঠিক আছে। Open downloadable products files in browser instead of saving them in on the device, মানে সেটা আমি চেক দিয়ে দেই, তাহলে আমার ওই প্রোডাক্টটা যে লিংকটা দিব সেটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে আর কি, ঠিক আছে, অন্য প্রোডাক্ট অন্য ট্যাবে হয়তো ওপেন হয়ে যাবে, ঠিক আছে, সেভ করবে না ডাইরেক্ট। আচ্ছা, দেন append unique string to file name for security, আচ্ছা, এটা হলো আপনার সিকিউরিটির জন্য একটা ব্যাকটিক বা একটা স্ট্রিং ওরা করে আর কি। count downloads even if only part of a file is fetched, আচ্ছা, সো আচ্ছা, যদি ওই একটা ধরেন অনেকগুলো ফাইল আছে আমার ডাউনলোডে, ঠিক আছে, তার ভিতরে যদি একটা ফাইল ওকে ডাউনলোড করে, সেটা ধরে নিবে যে সে ডাউনলোড করছে,
তার মানে কি পারচেস করার পরে আমার ইউজার ডাউনলোড করছে সেটা ধরে নিবে আর কি। আচ্ছা, সো এই জিনিসগুলো হয়তো আমাদের লাগতে পারে কখনো। সো জিনিসগুলো জাস্ট ওভারভিউ আপনারা দেখে নেন। অ্যাপ্রুভ ডাউনলোড ডাইরেক্টরিজ, এই জিনিসগুলো ওভাবে আপনাদের অতটা কাজে আসবে না, মানে ডাউনলোড করার পরে এটা কোথায় থাকবে আর কি, কোথা থেকে আসলে ইউআরএল গুলো ডাউনলোড করবে ওইটা আর কি। এখানে আমরা ডাউনলোডেবল লিঙ্কটা আমরা দিয়ে দিতে পারবো ফাইলে, আপনার গ্যালারিতে আপলোড করে ওই লিঙ্কটাই ধরা দিতে পারবো। দেন অ্যাডভান্সে গেলে এনেবল টেবিল ইউসেজ, ডাইরেক্ট আপডেটস, ঠিক আছে। আচ্ছা, এখানে আপডেটেরও একটা বিষয় আছে যে আমাদের প্রোডাক্ট যদি আপডেট হয় সো ওখানে যে আপডেটটা হবে, ঠিক আছে। এই জিনিসগুলো লাগে না। সো অপটিমাইজড আপডেটস, তো এইগুলো লাগে না, অটোমেটিক এই জিনিসগুলো কাজ করে আসলে, ঠিক আছে। ডাউনলোডেবল প্রোডাক্টস নিয়ে যদি কাজ করি আমরা কখনো, তো এই জিনিসগুলো আসলে তখন প্রবলেম হবে না, জাস্ট এই কয়েকটা সেটিংসই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এই তিনটা জিনিস কমপ্লিট। দেন অ্যাকাউন্টসটা যদি একটু দেখি। আচ্ছা, এখানে চেক আউটের কিছু বিষয় আছে। সো চেক আউটের বিষয়গুলো আমরা চেক আউটে দেখব, চেক আউটে আগে যাই, তারপরে আমরা দেখব বাকি জিনিসগুলো। তো ইমেলে হলো আপনার এই যে, হ্যাঁ, আপনি যখন প্রোডাক্টটা কিনবেন, প্রোডাক্টটা কিনলে ইমেল একটা চলে যাবে, কোন ইমেল যাবে, কি স্ট্রাকচার যাবে, সেই জিনিসগুলো আর কি, ঠিক আছে। এবং কোনটার ক্ষেত্রে কি ইমেল যাবে সেটা দেখেন। প্রথম তিনটার ক্ষেত্রে নিউ অর্ডারে আমার ইমেলে চলে আসবে ইমেলটা, ঠিক আছে। ক্যান্সেল অর্ডারেও আমার ইমেলে চলে আসবে, ফেল অর্ডারেও আমার ইমেলে চলে আসবে। অ্যান্ড ফেল অর্ডারের ক্ষেত্রে আবার কাস্টমার কাছেও একটা ইমেল যাবে, ঠিক আছে। অন হোল্ডের ক্ষেত্রে কাস্টমার কাছে যাবে। আমি যদি জিনিসগুলো চেঞ্জ করি, স্ট্যাটাসটা চেঞ্জ করি, কাস্টমারের কাছে একটা করে ইমেল যাবে, ঠিক আছে, এই জিনিসটা। দেন এই যে ফর্ম নেম, যে ইমেলটা যে যাবে সেই ইমেলে কি লেখা থাকবে, ই কমার্স উইথ কমার্স, মানে আমার ওয়েবসাইটে যে টাইটেলটা আছে সেটা লেখা থাকবে, ঠিক আছে। এবং অ্যাড্রেসটা কোন অ্যাড্রেস থেকে যাবে, যে অ্যাড্রেসটা আপনার অ্যাডমিন হিসেবে অ্যাড করা হয়েছে সেই অ্যাড্রেস থেকে যাবে, ঠিক আছে। দেন লোগো, আপনি এখানে একটা টেমপ্লেট বানাতে পারেন, ইমেল টেমপ্লেট, আপনার লোগো, কোন লোগো যাবে ইমেলের সাথে। দেন লোগোর উইথ, এই জিনিসগুলো ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। সাইট টাইটেল, দেন বিল উইথ, মানে আমার টাইটেলটা, এই জিনিসগুলো যাচ্ছে এটা ফুটারে আর কি, ঠিক আছে। দেন লোগোর কালার প্লেট, মানে আমার ইমেলের কালার প্লেট, ইমেল ব্যাকগ্রাউন্ড কালার, ইমেলের কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার, হেডিং এর টেক্সট কালার, সেকেন্ডারি টেক্সট কালার, এই যে দেখেন আমার ইমেলটা, ঠিক আছে, এই ইমেলটা যাবে। তো আমরা চাইলে এই ইমেলে যে জিনিসগুলো আছে এগুলোর কালার টালার আমরা চাইলে এখান থেকে, হ্যাঁ, মোটামুটি জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারতেছি এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তো এটা কোনটার ইমেল, এটা প্রসেসিং অর্ডার ইমেল। ধরেন নিউ অর্ডার ইমেল কিরকম যাবে দেখেন, নিউ অর্ডার ইমেল যেরকম যাবে, ই কমার্স উইথ কমার্স, দেন নিউ অর্ডার আইডিটা, দেন ইউ হ্যাভ রিসিভড আ নিউ অর্ডার ফ্রম জন রয়, মানে আপনার ইসের নাম থাকবে আর কি এটা, ঠিক আছে, কাস্টমারের নাম থাকবে, ঠিক আছে। অর্ডার সামারি, কত টাকা অর্ডার করছে, কি পেমেন্ট মেথড আছে, এই জিনিসগুলো, কাস্টমার যদি কোনো নোট টোট দিয়ে থাকে সেটা, দেন বিলিং অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেস। সো এই দুইটা জিনিস থাকলে আমরা কি করতে পারবো, শিপিং করে দিতে পারবো প্রোডাক্টটা, ঠিক আছে। আচ্ছা, সো এখন এই হলো আপনার ইমেলও জাস্ট মোটামুটি বুঝে গেলেন নাকি। অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি, এটা আমরা চেক আউটে গিয়ে দেখবো, এটা পরে দেখবো না আমরা। দেন এখান থেকে আর থাকে হলো ইন্টিগ্রেশনসটা আমরা এখন আমাদের ওভাবে দেখার কিছু নাই। দেন অ্যাডভান্সে গেলেও ওভাবে দেখার কিছু নাই। এখানে দেখেন কার্ড পেজ সিলেক্ট করে দিছে, চেক আউট পেজের ক্ষেত্রে চেক আউট পেজ সিলেক্ট করে দিছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে। আমাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ থাকবে, কারণ চেক আউট করতে গেলে আমাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন চেক করতে হয়, তাই না, যে আমি এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করতেছি। আপনার প্রোডাক্টের ক্ষেত্রে যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, যেটা আসলে ইউজারকে জানানো উচিত, যে তুমি এটা জেনে সাক্ষী দিয়ে তারপরে প্রোডাক্টটা কিনো, পরে বলতে পারবা না যে ভাই আমি তো এটা জানতাম না। তো তাই আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন একটা ফাইল ধরাই দেবেন, সে পড়লে পড়ুক আর না পড়লে না পড়ুক, কিন্তু সে সিগনেচারটা দিয়ে যাচ্ছে, মানে সেটা টিক চিহ্ন করেই সে কিন্তু পেমেন্টটা করতেছে, ঠিক আছে। তো তখন এইখানে এই পেজটা ধরাই দিতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটা। এখানে আমি বলে দিব, ধরেন প্রাইভেসি পলিসি যেটা আছে এটা আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে। বা টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা পেজ করব, সেটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। দেন এখানে চেক আউট এন্ড পয়েন্টস, পে, অর্ডার পে, এই জিনিসগুলো কিছু চেঞ্জ করা লাগবে না।
যেরকম আছে থাক, সমস্যা নেই। এডিট অ্যাকাউন্টস অ্যান্ড থিংস, দেন সেভ চেঞ্জেস। ঠিক আছে, ওকে। গেল মোটামুটি আপনার ই কমার্সের সেটিংটা, কমার্সের। ঠিক আছে, দেন আমরা চলে যাচ্ছি কোথায়, পেমেন্টসে। পেমেন্টস আমরা করতে পারি নাই, তাই না? তো যেহেতু আমরা কিছু কাজ করছি, কিছু কাজ করা শেষ হয়ে গেলে আপনারা কি করবেন, অলওয়েজ এখান থেকে সেটিং এ চলে যাবেন। সেটিং কই, এই যে সেটিং। সেটিং থেকে এখানে দেখেন এই যে প্যান্থিয়ন পেজ ক্যাশ নামে একটা অপশন আছে। ঠিক আছে, পেজ ক্যাশ। দেখা গেছে আপনি অনেক কাজ করছেন। ঠিক আছে, শুনেন, আপনি অনেক কাজ করছেন, কাজ করার পরে দেখা গেছে আপনি পেজটা ভিজিট করলেন, সাইটটা ভিজিট করলেন, দেখলেন আপনার চেঞ্জেসগুলো দেখা যাচ্ছে না। আরে আমি এত কাজ করলাম, এত সুন্দর করে ডিজাইন করলাম, দেখা যায় না, সে ভাঙ্গাচোরাই আছে। ঠিক আছে, সো তখন আপনি বুঝবেন যে আপনার পেজে ক্যাশিং এর সমস্যা আছে, ক্যাশটা ধরে রাখছে, ক্যাশটার কারণে আপনার ওইটা চেঞ্জেসটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, সো এখান থেকে আপনারা ক্লিয়ার ক্যাশ করে দিবেন, এসে ক্লিয়ার ক্যাশ করে দেন সেভ চেঞ্জেস। ঠিক আছে, দেন ভিজিট স্টোর, মানে একটু চেক আউটে যাই, এবার ট্রাই করি চেক আউট করতে। দেখেন এখন কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা। সো এখানে দেখেন ক্যাশ অন ডেলিভারি চলে আসছে। তো এখন আমরা একটা পেমেন্ট করি। হ্যাঁ, আইডি ক্রিয়েট হবে না, আমার একটা ইমেল যাবে, ওই ইমেলের মাধ্যমে আমরা চাইলে পাসওয়ার্ড দিয়ে দেন আমরা আইডি ক্রিয়েট করতে পারি। এটা আইডি ক্রিয়েট করা ছাড়াই আমরা পেমেন্ট করতে পারবো। ঠিক আছে, সো আমাদের কি দিছিলাম, ধরেন শরীয়তপুর। হ্যাঁ, দেন জিপ কোড দিলে দিলাম, না দিলে নাই, সমস্যা নাই, সেটা নাম্বার হবে। ঠিক আছে, দেন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। আমার এত অপশন যদি দেই একটা ইউজারকে, হ্যাঁ, সে বিরক্ত হয়ে যাবে না? তো আমরা এটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমরা দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ, পরে। আচ্ছা, এখন আমরা তাহলে এখন সবকিছু হয়ে গেছে, আই গেস সো। দেন এই যে এখানে আমরা চেক আউট করতেছি টার্মস এন্ড কন্ডিশন। হ্যাঁ, এটাই ওইটা, ওই লিঙ্কটা, ওই পেজটা দেখেন। আমি যদি এখন এই যে ক্লিক করি না, আমার প্রাইভেসি পলিসি পেজে নিয়ে যাবে, এই যে দেখেন। হ্যাঁ, প্রাইভেসি পলিসি নিয়ে যাবে। দেন প্লেস অর্ডারে ক্লিক করলাম। এই যে হয়ে গেছে। সো মানে কি বলতেছে, থ্যাংক ইউ, অর্ডার হ্যাজ বিন রিসিভড, দেন অর্ডার নাম্বার, আমার ইমেল নাম্বার, টোটাল অ্যামাউন্ট, পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, সো আপনার কিন্তু কমপ্লিট একটা ই কমার্স সাইট বানাই ফেললাম। কতক্ষণ লাগছে আমার বানাইতে? ঠিক আছে, এটা আপনাকে বলছিলাম, আপনাদের বলছিলাম এটাই করে নিয়ে আসতে। ঠিক আছে, সো এরপর দেখা গেছে এই আপনার পেমেন্ট মেথড, বিলিং মেথডস, আমি অ্যাড্রেসে, এই শিপিং অ্যাড্রেসে আমার মালটা শিপিং করে দিব। ঠিক আছে, আমি কিন্তু একটা ইমেলও পেয়ে গেছি, ইমেলে যাই। আচ্ছা, এখানে তো আরেকটা কাহিনী, সেটাকে একটু বড় করি। ইমেলে যাই, এই যে এখানে দেখেন আপনার আচ্ছা এটা না, আসছে। লোডিং নিচ্ছে কেন? হ্যাঁ, পেমেন্ট উইথ নগদ, বিকাশ, সেই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে,
আচ্ছা, এখানে অর্ডারের ইমেলটা মনে হয় আসে নাই বা আসতে দেরি করতেছে। সমস্যা না, এটা আমরা দেখব, আমাদের ইমেল আসবে, হয়তো এসএমটিপি কনফিগারেশন করতে হবে। হ্যাঁ, ওটা করলে হয়তো চলে আসবে। স্প্যামেও তো পাচ্ছি না। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে, সমস্যা নেই। আমাদের পেমেন্ট কমপ্লিট হয়েছে, তার মানে আমাদের অর্ডার কমপ্লিট হয়েছে, কাস্টমার অর্ডার করতে পারবে। তাহলে আমাদের বেসিক্যালি ই কমার্স সাইটটা কি মানে মোটামুটি লঞ্চ করার জন্য কমপ্লিট, তাই না? প্রোডাক্ট পারচেজ করতে পারবে এখন। আচ্ছা, এখন এই যে এই কালো হয়ে আছে, এটাকে একটু দেখতে হবে, কখনো কালো কখনো সাদা, সাদা কালো সাদা কালো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। এখানে যাই, সো এই পুরো জিনিসটা আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এটা এবং আপনার ওই যে ফিগমা যেটা দিছি ওটা ফুল রেসপন্সিভ, ঠিক আছে? ফুল রেসপন্সিভ ওটা কিন্তু আপনারা আজকেই করে শেষ করবেন। আজকে, আচ্ছা কালকে পর্যন্ত সময় দিলাম, ঠিক আছে? কালকে পর্যন্ত সময় দিলাম। ফিগমা থেকে এলিমেন্টর ফুললি রেসপন্সিভ ওয়েবসাইট আপনি ওটা কমপ্লিট করে সাবমিট করবেন, আমি শীট দিয়ে দিব। হ্যাঁ, সো এখন এখান থেকে আমরা চলে যাব সেটিংস। লোগো তো আছে, প্রবলেম কি? এটাই দিয়ে দিই। হচ্ছে না তো। আচ্ছা, এখন টেমপ্লেট ইউজ করলে কি হয়, এই যে হেডারটা আছে না, হেডারটা হলো টেমপ্লেটে না এলিমেন্টরে বানানো না, হেডারটা হলো কাস্টমাইজেশন প্যানেল থেকে আপনার হেডারটা এডিট করতে হয়। তো আমরা চাইলে এলিমেন্টর প্রো দিয়ে হেডার একটা কাস্টম বানিয়ে ফেলতে পারি, এটার উপরে সমস্যা নেই, ঠিক আছে? সো হেডার অ্যান্ড ফুটারটা আমরা নিজেদের মতো করে এলিমেন্টর প্রো দিয়ে বানিয়ে ফেলবো, অথবা এলিমেন্টস কিট দিয়ে বানিয়ে ফেলবো। এর কিন্তু এলিমেন্টর প্রোটা ইনস্টল করা হয় নাই। উইদাউট ইনস্টলিং এলিমেন্টর প্রো আমরা কিন্তু ই-কমার্স সাইট কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? তো এটা ক্ষেত্রে দেখা গেছে আপনার এলিমেন্টর প্রোটাও লাগবে না। এই যে এবং সব জিনিসগুলো দেখেন এলিমেন্টর বানানো সব জিনিসগুলো আপনি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারতেছি। হ্যাঁ, এখন বাটন তো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, কিন্তু যেহেতু আমরা ওখানে ইম্পর্টেন্ট দিয়ে রাখছি, কাস্টম সিএসএস দিয়ে রাখছি, এখান থেকে চেঞ্জ করলে মনে হয় না কোনো কাজে আসবে, মানে কাজ করবে। ওইখান থেকে ইম্পোর্টটা কেটে দিতে হবে, ঠিক আছে? যে হচ্ছে না, ঠিক আছে? ঠিক আছে, এই পর্যন্তই থাক। আপনারা এগুলো করেন নাকি? হ্যাঁ, হেডারটাকে কাস্টম এলিমেন্টর প্রো দিয়ে বানায় ফেলবেন, অথবা এলিমেন্টস কিট দিয়ে বানায় ফেলবেন। এটা তার এলিমেন্টর প্রো এখন লাগতেছে না, তাই না? যেটাতে এলিমেন্টর প্রো লাগবে না সেটাতে দিবেন না। এলিমেন্টর প্রো একটা কি প্রিমিয়াম সফটওয়্যার, প্রিমিয়াম প্লাগইন, এবং এটার আপডেট কিন্তু আপনি দিতে পারবেন না। এক্সট্রা চার্জ করা উচিত, এবং এটা কিন্তু আপনি ক্লায়েন্টকে যে দিবেন, ক্লায়েন্ট কিন্তু এটা আপডেট করতে পারবেন না, ঠিক আছে? কারণ আমরা যে ভার্সনটা দিচ্ছি সেটা আপনার জিপিএল ভার্সন, জেনুইন পাবলিক লাইসেন্স ভার্সন, ঠিক আছে? ওটা আপডেট নেয় না, ঠিক আছে? আপডেট নেয় না। সো ওইটার জন্য ওইটা মানে যত ইউজ করতে ইউজ না করতে পারলেই বেটার। যখন ইউজ করা লাগবে তখন আমরা ইউজ করব, ঠিক আছে? ওকে দেন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দিচ্ছি। এ পর্যন্ত আর কিছু দেখবেন নাকি এ পর্যন্ত রাখবো? অনেক কিছু হয়ে গেছে একসাথে নাকি? না, ওই যে অলরেডি ভাইয়ের কিন্তু চলে আসছে, উনি অলরেডি ফিগমা থেকে টেমপ্লেট বানাই ফেলছেন, তাই না? তার মানে ওনার অলরেডি রিভিশনটা হয়ে গেছে, ঠিক আছে? এখন এটা বানাইতে ওনার খুব একটা কষ্ট লাগবে না।
অ্যান্ড সামনে আমরা কাস্টম ই কমার্স সাইট বানানো শিখতেছি, ঠিক আছে? সো ওটার জন্য কিন্তু আপনাদের এই জিনিসগুলো কমপ্লিট থাকা লাগবে, এই জন্য আমি এটা আগে দেখাই দিলাম। হ্যাঁ, ঠিক আছে। সো এর আগের ভিডিওটা দেখছেন? হ্যাঁ, ফার্স্টেরটা আমি যেটা দিলাম। সো ওটাতেও তো কিছু কাস্টম জিনিসপত্র আমি দেখাই দিছি, ই কমার্সের যে জিনিসপত্র। সো ওটাকে দেখেন, এরপর আমরা এলিমেন্টর প্রোটাকে একদম ডিটেইলে দেখবো কি কি জিনিস করা যায় এলিমেন্টর প্রো দিয়ে। তা না আপনার পুরো একটা কাস্টম ই কমার্স সাইট বলেন, বিজনেস ওয়েবসাইট বলেন, আপনারা বানানোর জন্য কি কি দরকার কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো এটাকে আপনারা ভালো মতো শিখে নেন।